যে আমরা এখন যাচ্ছি কোন নদীর উপর দিয়ে? সিঙ্গিমারি নদীর উপর দিয়ে। বাসটা আমাদের একটু ডিস্টার্ব করে দিল, যদিও বরলি মাছ পাওয়া যায়, বরলি মাছের জন্য বিখ্যাত। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এইগুলো কি কি জিনিস? এইগুলো টার্কি না? ও টার্কি, বাহ, এত বড় বড় টার্কি। হ্যাঁ, পাকনা গজি টজি বড়, একদম ময়ূরের মতন হয়ে গেছে। সুন্দর জায়গায় চলে এসেছি বন্ধুরা। এটা সিতাইয়ের একটা জায়গা। সিতাই নয়, সিতাই তো, হ্যাঁ সিতাইয়ের একটা জায়গা। এই দিক দিয়ে আপনাদের যত দূর চোখ যাবে, যত দূর চোখ যাবে সব কিন্তু তামাক পাতা দেখতে পারবেন। যত দূর চোখ যাবে তামাক, বড় বড় পাতা। আসুন আপনাদের দেখাই একটু। তামাক পাতা শুনেছি এখানে খুব বিখ্যাত তামাক পাতা। এই যে বন্ধুরা দেখুন তামাক পাতা, বড় বড় তামাক পাতা। এই এত বড় বড় তামাক পাতাগুলো পুরো জমি ভর্তি। দেখুন এইখানে, যেইখানে যাবেন জমি ভর্তি। এই তামাক পাতা আমি আগে দেখিনি। এই যে তামাক পাতা, তামাক পাতায় নোংরাও লাগানো আছে। এই যে নোংরা লাগানো আছে, এখান থেকে একটু ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নিয়ে খেয়ে দেখবো কেমন হয়, একটু মুছে নেই। এই যে তামাক পাতাটা একটু মুখে দিয়ে দেখি কেমন লাগে। কোনো টেস্ট না, কেমন পাতার মতনই। হালকা একটু টক 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 লাগছে, হালকা। মনে হচ্ছে ঘাস খাচ্ছি। আর মুখের মধ্যে একটু তামাক খেলে, তামাক পাতা খেলে যেমন কুটকুট করে না, ওই মানে কাঁচা তামাক খেলে যেমন কুটকুট করে, ওই রকম কুটকুট শুরু হয়ে গেছে। গলা কিন্তু কুটকুট অলরেডি করে দিয়েছে, একদম কুটকুট হয়ে গেছে শুরু। সামান্য একটু মুখে দিয়েছিলাম, একদম কুটকুট হয়ে গেছে। আমাদের ভাইরা, আজকে আমরা উইকেন্ডে একটু ঘুরতে এসেছি। আমি আপনাদের জন্য তামাক পাতা খেয়ে নিলাম, আর আমার গলাটা এখন খুব কুটকুট করছে। শনিবারের দুপুরে এরকম বেরোতে আমাদের ভালোই লাগে। হ্যাঁ, আমরা সাধারণত বেরিয়ে যাই, কারণ ফ্যামিলি কারোর থাকে না। আপনাদের একসাথে আমরা বেরোলে খুব ভালোই লাগে। মাত্র আমি একমাত্র ফ্যামিলি ম্যান আছি, আর বাকি সব হলো ব্যাচেলার থাকে এইখানে। না, এও মেম্বার আছে, মানে ব্যাচেলার নয়, কিন্তু তবুও মাঝে মধ্যে থাকতে ভালোইবাসে, এখানে থাকতেই ভালোবাসে। আমরা খুব ভালোইবাসি, আমরা সব একসাথে দারুণ বন্ধু। দেখি সবাই হাতে হাত, হাতে হাত, হাতে হাত। সে যে সবার তলায় হাতে পরে দিল হাত, তার মানে মনে রাখতে হবে সে হাতটা মোছা ছিল না বা ধোয়া ছিল না। এখানে যেও না রে ভাই, সপ্ত সাগর পার, কাঁচা তামাক পাতা খেও না খবরদার। খেয়ে বড় গলা কুটকুট করছে, মানে খুব গলা কুটকুট। আমি সামান্য একটু মুখে চিবিয়ে, দাঁতে চিবিয়ে ফেলে দিয়েছিলাম। আর পুরো যেই দিকে তাকাবেন তামাকে তামাকে ভর্তি, তামাক পাতায় ভর্তি। এই দিকে সোনা ভাই, সোনা ভাই দাঁড়িয়ে একটু হিপো হিপো ভাব লাগছে, মানে স্টাইল। এটা কি স্টাইল? এটা পৌঁছে গেছি বন্ধুরা আমরা গোসানিমারির, না না খোলা খোলা গোসানিমারির মন্দির। এখানে কি রাজা যেন বললেন? কান্দেশ্বর রাজার সময়কার আমলের এইটা। আমরা ভেতরে একটু ঢুকে দেখবো, চারপাশটা একটু দেখাবো আপনাদের। চলুন। এই যে পুরনো, এই যে মন্দিরটা। আর আমার না কি হয়, পুরনো কোনো মন্দির, পুরনো বাড়ি ঘর ঠর দেখলে না, এদিকে ভাই, এদিকটা বাড়িটা আগে দেখে জলটা, হ্যাঁ যাওয়া যাবে। এই দিকটা দেখলেই মনে হয় যে, পুরনো কিছু দেখলেই মনে হয় যে চেনা চেনা, মনে হয় কোনো দিন দেখেছি, এইরকম টাইপের হয়। জানি না কেন হয়, বুঝতে পারছি না। তবে এই দিকটা দেখাই, আমি মনে হচ্ছে কোনো দিন এরকমভাবে এই জায়গায় এসেছি, বা কোনো স্বপ্নে কোনো দিন দেখেছি। দেখাচ্ছি। এই যে এক সাইডের এইরকম জায়গাটাও কিন্তু মনে হচ্ছে আমি কোনো দিন দেখেছি। এইখানে এসেছি, এরকম পুকুর পাড় ছিল বা কিছু ছিল, যাই হোক স্বপ্ন হবে হয়তো, বা কি আছে জানি না, এরকম মনে হয়। আপনাদের কারোর মনে হয় কিনা একটু জানাবেন। এইবার আমরা চলুন ভেতরে ঢুকি। আর ওই যে আমাদের, ওই যে, বাহ, যা উঠে গেল অন্য কারোর ছবি। আর ওই যে আমাদের হ্যাংলা ভাই আর সোনা ভাই, দুজনে কাকে ডাকবে কি ডাকবে, খাওয়া শুরু করে দিয়েছে। কোথায় গেল কে, কোথায় গেল কে, আগে নিজে খেয়ে নে, পরে দেখা যাবে সব কিছু। এই যে আমাদের ভাই হ্যাংলা ভাই, আর এই যে আমার সোনা ভাই খাচ্ছে। খাও 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 খাও। এই মন্দিরটায় উঠতে গেলে এরকম সিঁড়িগুলো আছে, সুন্দর সিঁড়ি, আর এরকম ভাবে ভেতরে ঢুকতে হয়।
কি কোন সাইডে? এটা ও বাইরের দিকে টানতে হয়, টেনে লাগিয়ে দিলাম। আর এইরকম আছে ভেতর দিকগুলো এইরকম, কোথায় কে গেছে জানি না। এই যে ভেতরে এইরকম আছে, অনেক পুরনো গাছ আছে। কোন দিকে কি আছে কিছুই জানি না। অরিন্দম কোন দিকে গেছে তাও জানি না। অনেক বড় বড় গাছ আছে চারপাশ দিয়ে। এই যে ঢোকার পর এইরকম একটা জায়গা দেখতে পাবেন। চলেন ভাই আরেকবার দেখে আসি। আরেকবার চলুন, তাড়াতাড়ি বিয়ে হবে। শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আমি ওদিকে একটু পুকুরটা দেখিয়ে নিয়ে এসেছিলাম। এখান দিয়েও ঢোকার জায়গা আছে, মন্দির আছে এখানে। এই যে মন্দিরটা আছে, অনেক বড় মন্দির, ছোট করে দেখাই একটু। এই যে মন্দিরটা, জুতো খুলে ঢুকতে হয় কোথার থেকে? কোথায়? ও জুতো এখানে খুললাম। সব দিন খোলা থাকে এখানে? ডেলি খোলা থাকে না? ভোগ বলি পূজা রোজে হয়। এই মন্দিরটা কে তৈরি করেছিলেন? এইটা শোনা যায় কান্তেশ্বরের দর্শনকার ছিল। সামনে ঘরটা যেটা দেখলেন না, 1665, হ্যাঁ, ওইটা প্রাণনারায়ণ মহারাজা করছিলেন, কুচবিহার মহারাজা প্রাণনারায়ণ। ঠিক আছে। আপনি পূজারীর দায়িত্বে আছেন এখানে না? বাহ, ঠিক আছে, খুব ভালো লাগলো। বন্ধুরা এবার একটু বাইরের দিকে যাব। টেম্পলটার নাম হলো কামেশ্বর টেম্পল। এই যে কামেশ্বর টেম্পল, এই যে সেই বিখ্যাত দোকান, যেই দোকান থেকে আমাদের ভাই এখনো খেয়েই যাচ্ছে। দু ভাই কত কিছু খেলো, মাছ খেলো, মাংস খেলো, সবকিছু খেলো, খেয়ে সবকিছু ভরিয়ে দোকান সাবার করে দিল। আর মিয়া জানো বসে আছে। কি খেলেন আপনারা? সিঙ্গারা, পকোড়া, অনেক কিছু পাওয়া যায়। যে পকোড়া ভাজছে, সুন্দর পকোড়া, টকবক করে তেলে ফুটছে। এই দাদা বৌদির হোটেলের পকোড়া, দোকানের পকোড়া। সেই পকোড়া খাওয়ার জন্য এরা কিন্তু আজকে 40-45 কিলোমিটার দূরে এসেছে, তাই তো? নাম শুনেছি। হ্যাঁ, সেই বিখ্যাত পকোড়া। এখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি বন্ধুরা। অনেক হলো ঘোরা হলো, আজকের উইকেন্ডটা খুব ভালো কাটলো, হ্যাপি উইকেন্ড। এখন যাচ্ছি একটু একটা জায়গায়, আমি যাব, হিলালদা যাবে, অর্পণ যাবে। আর সেখানে গিয়ে আমরা বেশ কিছু জিনিসপত্র কিনবো। কি কিনবো চলুন দেখাই। একটু বাইরে যাব, শহরের বাইরে যাব। বাইরে গিয়ে মানে ভালো জিনিসই কিনবো, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন কতগুলি নিয়ে আসি। যে চলে এসেছে অর্পণজি, আর এই যে হিলালদা চলে এসেছে। চলেন আমরা একটু ঘুরে আসি। চলেন। যে অর্পণ ভাই সামনে চলে এসেছে, আর পেছনে আছে হিলালদা। হিলালদা আজকে পুরো নায়ক হয়ে গেছে, হিরো। হিলালদা পুরো নায়ক হয়ে কতগুলো আজকে কাছাকাছি করছি জানেন? এটা হলে পরে আমি যা কেসেছি আজকে যে খেটেছি, ওই হাত বাঁধছে শক্ত। সারা সপ্তাহে 2-3 জনের জামা প্যান্ট ধুয়েছি আজকে। ঠিক আছে, কিছু করার নাই, ধুতেই হবে। আমি ধুই না। ভেজেছিল পকোড়া বাড়িতে, জানো তো? পকোড়া নয়, আমি ভেজেছিলাম। হ্যাঁ, মানে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, বেশ দেখলাম বেশ। ও হ্যাঁ, সেটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। ইনস্ট্রাকশন এরপরে মানে ওটা ভালো সেন্স না থাকলে হবে না তো। আমি রান্না টানা ভালো পারি, সবকিছু রান্নাই মোটামুটি জানি। তবে আপনারা ঘুরতে আসলে পরে আপনাদের খাওয়াবো। দেখলাম সেদিনকার যেটা দেখলাম যে কিছু সেন্স না থাকলে ওরকম বলতে পারে না। আর যাচ্ছি এখন আমরা সেই দোকানে যেখান থেকে আমরা স্পেশাল কিছু জিনিস কিনবো। কি সুন্দর কলা গাছ। কত দূর বলেন? বন্ধুরা আমরা নার্সারিতে, এই নার্সারিটার নাম হলো কি? নার্সারিটার নাম গ্রিন হোম নার্সারি। গ্রিন হোম নার্সারি। এখান থেকে আমরা অনেক গাছপালাগুলো নিয়ে যাব। এই যে এইখান থেকে আমরা ইনডোর প্ল্যান্টগুলো নেব। যে ইনডোর প্ল্যান্টগুলো ঘরে অক্সিজেন দিতে পারে সেরকম টাইপের ইনডোর প্ল্যান্ট নেব, মানে রাত্রেবেলা অক্সিজেন দেবে সেরকম টাইপের। এইখানে বিভিন্ন রকমের গাছ আছে, সেইগুলো আমরা সব নেব, বেশ কিছু গাছ নেব। বাহ, একটু দেখে নেই ভাই আগে। এই যে বড় বড় আছে গাছ আছে, বাহ, এখানে টবও আছে। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। বিভিন্ন রকমের টবের স্টাইলিশ টবও আছে অনেক টাইপের। এই যে এইখানে সব দামও লেখা আছে, কোন গাছটার কত দাম। আমার তো মনে হচ্ছে পুরো বাগান উঠিয়ে নিয়ে চলে যাই, কিন্তু যেটা সম্ভব নয় কখনোই এত পুরো বাগান ওঠাতে। খুব সুন্দর লাগছে যে এত সুন্দর গাছ। ওইগুলো রাবার গাছ না? এই যেগুলো রাবার গাছ, গাছগুলো একদম দারুণ হয়েছে। রাবার গাছগুলো সুন্দর আছে। বাহ বাবা, কত বড় নার্সারি বন্ধুরা। এত বড় নার্সারি আমি এখন মতো দেখিনি। এ সাইডে ও সাইডে সব সাইডে আছে, অনেক রকম গাছ আছে, আর সব গাছের দাম লেখা। গাছের নাম
নাম সহ দাম লেখা গাছের, একদম নাম সহ দাম লেখা, খুব সুন্দর মেনটেন করেছে এরা। খুব সুন্দর, ওদিকে দেখছেন একদম দাম লেখা আছে। আর এইদিকেও কিন্তু গাছ আছে, আরো এইদিকেও প্রচুর আছে গাছ আছে, এই সমস্ত গাছ আছে, এইগুলো আছে, স্টাইলিশ টবও আছে, প্রচুর জিনিসপত্র আছে গাছ। আর এইদিকেও অনেক গাছ আছে, আপনারা চাইলে আসতে পারেন। জায়গাটার অ্যাড্রেসটা বলে দেন তর্পণজি, কোথায়? খাগড়াবাড়ি থেকে যে রাস্তাটা আলিপুর যাচ্ছে, মাঝখানে কাকরিবাড়ি একটা জায়গা আছে, কাকরিবাড়ি প্রাইমারি স্কুলের উল্টা দিকে। গ্রিন হাউস, গ্রিন নার্সারি। গ্রিন নার্সারি। ভাই নাম কি জানো দোকানটার? গ্রিন হোম নার্সারি। গ্রিন হোম নার্সারি, ঠিক আছে। ওইদিকে এটা আবার 4 বিঘা, 4.5 বিঘা আছে। 4.5 বিঘা আছে। আর ভাই তোমাদের এখানে কি ডিসকাউন্টের কিছু ব্যবস্থা আছে? সবই আছে। তাহলে আমাদের চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে কিছু? হ্যাঁ দিয়ে দেব, ট্যাগে যা আছে তার থেকে অনেক কমে। এদিক তাকিয়ে বলো, ট্যাগে যা দাম আছে তার থেকে অনেক কমে। ওকে ভাই, থ্যাংক ইউ ইনডোর প্ল্যান্ট, থ্যাংক ইউ। এই যে আমি নেব আজকে অনেক গাছ নেব, গাছ দেখে আমার সব গাছই নিয়ে যেতে ইচ্ছা করছে, কিন্তু সবগুলো নেওয়া তো সম্ভব হবে না, গাড়িতে ধরবেও না। ছোট যে যতগুলো গাড়িতে ঢোকে আমি দেখে শেষ করতে পারবো না, অনেক বড় নার্সারি, আপনাদের এসে দেখতে হবে বন্ধুরা। হ্যাঁ কোন দিকে? আমরা ওই দিক থেকে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথাটা নীল কালার, এই পাশেটা দেখবা রাস্তার কাছে এরকম বেশি ঠিক মোটা আছে, না। তোমাদেরই তো না? হ্যাঁ ওইটা যাও। ঠিক আছে, না যাবো না, আমরা গাছ কিনতে এসেছি, দাঁড়াও দেখিয়ে দেবো, পরে দেখিয়ে দেবো ভাই। বাহ, এইখানে প্রচুর গাছের ভ্যারাইটি, আমি কতক্ষণ দেখাবো আপনাদের, দেখালে শেষও হবে না। এত সুন্দর আমের বোলালা নার্সারি, এত বড় নার্সারি আমি এখন মতো দেখিনি। গোলাপ ফুলের চারা, গোলাপ ফুলের গাছ, এখানে ফুল গাছেও ভর্তি, সমস্ত রকম ফুল গাছ আছে এখানে, প্রচুর গাছ আছে। খুব ভালো লাগছে দেখে যে এত গাছ সবকিছু আছে। এটা কি গাছ ফলস আছে? এটা পাম না, এটা ডালিম, বেগুন। যে দেখছেন বন্ধুরা, এই ভেতর দিকেও কিন্তু অনেক বড় জায়গা আছে, আর এদের একটা 4 বিঘাও কিন্তু একটা আছে। এই যে কত, এইগুলোর মেইনটেনেন্স মনে হয় লো মেইনটেনেন্স না? আর খাবার দাবার কি দেবো ভাই? খাবার দাবার এমনি এনপিকে দিতে হয়। হ্যাঁ এনপিকে মানে স্যার, এনপিকে 19 ওয়াটার সলিড বলে। ওগুলো তোমাদের কাছে আছে? তাহলে ওগুলো কিছু নিয়ে যাবো। প্যাকেট ওটা জলের সাথে গুলিয়ে ওই জলটা গোড়ায় ঢেলে দিলে হয়। ঠিক আছে ঠিক আছে। একটু বড় বড় সাইজের দিলে কি ভালো হবে গাছ, নাকি না ছোটগুলো? স্যার বেশি বড় নেবেন না, এগুলোই নাও, তো বড় নেওয়া দরকার নেই। এই যে যেমন এইরকম, তারপর এরিকা পাম্পটা একটু বড় হয়, একটু বড় বড় এটা বড় হয়ে যাবে, বড় আস্তে দিয়ে আস্তে দিও। বড় হয়ে যাবে। তখন বড়টাও বসাতে হবে। এই যে রাবার গাছটা নিলাম, ভাই চড়ে গেছে উপরে, উপর উঠে গেছে, উপর উঠে এখন বলছে কুল পারবে, দেখি কুল পেরে খাওয়াবে। কি কুল খাওয়াই দেখি, দাও। কোনটা দু রকম? এটা হলো বল সুন্দরী, এটা মিস ইন্ডিয়া। এটা বল সুন্দরী, একটা এটা মিস ইন্ডিয়া। এটা একটা বল সুন্দরী, একটা মিস ইন্ডিয়া। ঠিক আছে, খেয়ে দেখেন, আপনারাও খেয়ে দেখেন। বল সুন্দরী আগে খাবো না মিস ইন্ডিয়াটা? যে কোনো একটা। না তুমি বলো কোনটা আগে খাবো। মিস ইন্ডিয়াটা খেয়ে দেখো, যেটা ছোট। নাম কি? মিস ইন্ডিয়া। আর মিস ওয়ার্ল্ড নেই? নারকেলি কুলের মতন। গ্রিন হোম আরে ভার্মিতে নার্সারি, গ্রিন হোম নার্সারি। মাটি দিয়ে বসিয়ে দিই। 5 কিলো কত ভার্মি? এই যে ফুটো করে দিল, এখানে এরকম ফুটো করে দিচ্ছে, ছোট করে গাছ বসিয়ে দেবে। গাছ বসিয়ে দেওয়ার। এখানে কিন্তু অনেক জিনিসপত্র আছে, মানে অনেক রকম টবও আছে। এই যে বন্ধুরা, গাড়ির মধ্যে গাছগুলো ঢুকিয়ে দিচ্ছি। এই যে গাছ বাইরে এখনো আছে, এই যে ওনারা সবাই নিয়ে আসছে। আর এই যে আমাদের কিছু গাছ আছে, এই গাছগুলো সব নিয়ে যাচ্ছি। আর আমাদের অর্পণজি দাঁড়ানো আছে, আর হিলল দাও দাঁড়ানো আছে। হিলল দাও কিছু গাছ কিনে নিল, অর্পণজি কিছু কিনে নিয়ে, এটাই স্বাভাবিক। আমি সকাল থেকে ভিডিওই করতে পারিনি, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর আপনার দাদাভাই তো আগে ভিডিও করেছে, সেগুলো আপনারা দেখতেই পেয়েছেন। আর আপনার দাদাভাই এইমাত্র ফোন করলো, বললো কি আমি আসছি ওপরে, গেটটা খুলে রাখো। চলুন দেখাই, আপনার দাদাভাই অনেক গাছ কিনে নিয়ে আসছে। এই কটাই নিয়ে আসছো? ও আরো আছে? কি আরো কেউ আছে এখানে? ও এত গাছ নিয়ে আসছো কিনে, পুরো তো গাছের সেই বাগান তো নিয়ে আসছো। এইগুলো কি সবগুলোতেই কি অক্সিজেন দেয় রাত্রে? অর্পণজি তো গাছ কিনে নিয়ে এসেছে, সব গাছে নাকি অক্সিজেন দেবে। গাছগুলো দিয়ে ডেকোরেশন হয়ে যাবে একটু আমাদের ঘরের, সুন্দর লাগছে দেখতে। এই
যে এত গাছ নিয়ে এসেছে। চলে এসেছি বন্ধুরা, আর আমাদের সাথে আছে আমাদের অর্পণ ভাই আছে, আর এই যে আমাদের সোমনাথ ভাই, কি ভাই বলে গেলাম, শিবম ভাই, শিবশঙ্কর ভাই। এই যে ওই এদিকেই করো, গাছের কাছে। এই যে আমার বর এত গাছ নিয়ে এসেছে কিনে, এই পাশে এতগুলো, কেউ আছে, এই যে আরো বের করবে এখন এগুলো। এই যেটা হলো স্ট্যান্ড কিনতে হবে একটা। লাকি বাস, এই যে একটা লাকি বাস। আর এই গাছটার নামগুলো জানি না, এটার নামগুলো শুনতে হবে আমার। এইগুলোর নাম কি আপনারা প্লিজ, অনেকের বাড়ি তো গাছ থাকে, একটু কমেন্ট করে বলবেন। আরো এর মধ্যে আছে গাছ। ধরো বাবা, তোমাকে তোমার গাছ তুলে দেওয়া হলো। এটা বড় টব লাগতো, ওই টবগুলো আছে তো, ওই টবের মধ্যে রেখে দেবো। এটা স্পাইডার গাছ। নিসার দারুণ খুশি হয়েছে গাছ পেয়ে। নিসা গাছে, তুলসী গাছে জল দিয়েছিল? দিয়েছিল। নিসা তুলসী গাছে জল দিয়ে দেয়, তারপর একটা গোলাপ ফুল গাছ আছে, ওই গাছে জল দিয়ে দেয়। এইবার নিসারকে জল দেওয়ার জন্য প্রচুর গাছ। এই যে এটা দার্জিলিং হলে এত জল কোথা থেকে পেতে? হ্যাঁ বাবা, পাওয়া যেত না বাবা। এগুলো সস্তা গাছগুলো, তাই না? কত করে? এইটা 50 টাকা করে গাছ। ওই গাছগুলো দাম বেশি। এইগুলো সেই ইসে রাখতো, এগুলো মানে বেশি বড় হবে না। এইগুলো সেই স্ট্যান্ড গুলো কিনতে হবে। আমরা একটা স্ট্যান্ডও কিনবো ঘরের মধ্যে, পরপর এই ছোট গাছগুলো রেখে দেবো। আপনার দাদা ভাই 5000 টাকার গাছ কিনে নিয়ে এসছে। আমার তো শুনে মাথা পুরো ঘুরছিল, বন করে। আমার 50 টাকার ফুল কিনে দেয় না, কালকে তাও দিয়েছে। এবার আমরা কোনটা কোথায় রাখবো গাছগুলো এখন আপাতত রেখে দিয়ে একটু জায়গায়, পরে আস্তে আস্তে রাখতে হবে। চলো, এই যে আপনাদের দাদা ভাই সব গাছের পাতাগুলো এরকম করে মুছছে, এরকম নোংরা হয়েছিল তো, এত সুন্দর করে মুছে দিচ্ছে। আর নিসার সব গাছগুলো সব ঘরে ঘরে রাখছে, এতক্ষণ ভরে রেখে এখন সব গাছ কিন্তু নিসার্গের। হ্যাঁ, নিসার্গের গাছ। এখানে আমরা রেখেছি 3টে, আর এই যে এই ঘরেও রেখেছি, এই যে সোফার। হ্যাঁ, নিসার্গের এইটা সব থেকে ভালো লেগেছে। এই একটা সোফার পাশে, আর এই একটা সোফার পাশে। আয়ান দিদি ভাই বলেছিল যে আমাদের একটু ঘর ডেকোরেশন করা দরকার। হ্যাঁ, তাই ভাবছি একটু গাছ দিয়েই ডেকোরেশন করব, যাতে আমাদের দেখতেও ভালো লাগে, আবার আমাদের একটু অক্সিজেনও পাই আমরা। এই যে, আর এই যে বাথরুম থেকে বাইরে আসার সময় এখানেও দুটো আছে, দুই পাশে। আর এই যে আপনার দাদা ভাই এখনো মুছেই যাচ্ছে। এই গাছটা কিন্তু বাঁকা, একটু বড় কেমন যেন, বেশি বড় কেনা হয়ে গেছে। দাদা ভাই যেই পাশে ঘুমায় সেই পাশে এই যে এই গাছটা। আর এই যে দুটো নিচে ছোট ছোট, রাখার জায়গা নেই, এত গাছ কোথায় রাখবো? স্ট্যান্ড কিনতে হবে তো, স্ট্যান্ড তো কিনলে 2-3 দিনের আগে অনলাইন থেকে আসবে না, তাই ভাবছি আপাতত ওই ঘরেই রেখেছি। আর এই যে নিসার্গের কম্পিউটার টেবিলের পাশেও এখানেও একটা রেখেছি, আমাদের আলমারির পাশে এখানেও দুটোই যে আপাতত রেখেছি, আপাতত রেখে দিচ্ছি। এই ঘরেও রেখেছি, এই যে একটা, এখানেও একটা রেখেছি। এখনো মানে গুছিয়ে রাখিনি, গোছানোর পরে আপনাদের ভালো করে দেখাবো। আরো যে কোথায় রাখবো বুঝতে পারছি না, এত গাছ রাখার আর জায়গাই নেই। দাদা ভাই যে নিসার্গ আমাকে বললো, যে দাদা ভাই কি করে দেখাবো, দাদা ভাই যে গাছ মুছে দিচ্ছি, মুছে দিলে একটু সুন্দর লাগবে, চকচক হবে। আর এগুলো বাইরে ছিল তো নার্সারিতে, নার্সারির মধ্যে ছিল, এগুলো পরিষ্কার করে একটু মুছে দিলে ঘরের মধ্যে। আজকে আপনার দাদা ভাই মুছে দিচ্ছে, এরপরে নিসার্গের দায়িত্ব, কারণ নিসার্গকে এই সব গাছগুলো আমরা মানে গিফট করেছি। নিসার্গ এই গাছগুলোকে সব যত্ন করবে এরপরের থেকে। বাবা এটা লাকি বাম্বু। হ্যাঁ, নিসার্গ এখন এক্সাম তো। আরেকটা গাছ আছে, দুটো দেখালো না? কি গাছ? লাকি বাম্বু। দেখাবো পরে। এই যে নিসার্গের জন্য এনেছে লাকি বাম্বু। এটা রাখলে কি হয়? লাকি হয়। এটা লাকি, ঘরে থাকলে লাকি হয়। এই যে নিসার্গ পাশ দিয়ে দিচ্ছে হাত দিয়ে। আর এই যে ঘরে এখনো এত গাছ, মনে হচ্ছে যে ঘরে গাছ লাগিয়েছে। কয়েকটা গাছ এই যে এখান দিয়ে রাখা হয়েছে, আর এখন আপাতত রাখার জায়গা নেই তো, তাই এখানে রেখে দিয়েছি। পরে স্ট্যান্ড কেনার পরে এগুলো সরিয়ে রেডি হয়ে গেছে, অফিসে যাবে এখন। চশমাটা দাও। নাও চশমাটা নিলাম, এইবার চশমাটা পকেটে ঢুকালাম, এবার অফিসে চলে যাবে। না, এবার মোজা পরতে হবে। মোজা কই আছে দেখো, ওই চেয়ারের নিচের দিকে কোনায় কতগুলো মোজা। সব ঘরে চেয়ারের পাশ দিয়ে মোজা রাখে। আমরা এই হাঁটার মেশিনটা না খুব তাড়াতাড়ি ঠিক করে নেব, হাঁটতে হবে, না হাঁটলে হবে না। আর এই যে আমাদের গাছ। তাহলে আমি এখন আসি। ঠিক আছে, চলো এবার আসি। যতই আসি বলো, দেবো না তো খাসি। পরশু খাবো খাসি। পরশুদিন আমার বরের বার্থডে, মানে এই ভিডিওটা আপনারা যেদিন দেখবেন তার পরের দিনই বার্থডে, তাই তো? ঠিক আছে, বার্থডের দিন দেখি আমাকে কি গিফট দেয়। তুমি তো তোমার জন্মদিনে আমার গিফট দাও, দেখি আমার বর কি কিনে দেয়। আজকে বাড়ি এসে তাহলে একটা গিফট কিনে দিও। হ্যাঁ,
যাও। ফুল দিলাম কতগুলো। সেইটা আলাদা, কিন্তু প্রত্যেক বছরই তো তোমার জন্মদিন আমার গিফট দাও, এবার দেবা না? কি গিফট নেবে? তোমার একটা অনলাইন থেকে কাল কিনে দেবো। আমি কিছুই নেব না, যেটা নাও, তোমার জন্মদিন। আপনার দাদাভাই অফিসে চলে গেল, দেখতেই তো পেলেন, খেয়ে গেল না, বললো পরে এসে খেয়ে যাবে। আর এখন আমি রান্না করবো। এখানে আছে ইলিশ মাছ, ছোট ছোট সাইজের ইলিশ মাছ। এই ইলিশ মাছ দিয়ে এখন আলু দিয়ে ঝোল রান্না করব। নিয়ে এসেছিলাম এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আজকে রান্না করব না। আপনার দাদাভাই বললো শুধু ইলিশ মাছের ঝোল আর ফুলকা বাটা দিয়ে খেয়ে নেবে, আর কিছু লাগবে না। এখন ইলিশ মাছের ঝোলটাই রান্না করব। আর নিসার তো সকালবেলায় স্কুলে চলে গেছে, এতদিন একটু দেরি করেছিল, আজকে থেকে আবার সামারে যেমন হতো মানে গরম পড়ে গেছে, তো ওর জন্য এখন থেকে আবার গরমের সময় যেই টাইমিংটা ছিল সেই টাইমে স্কুল। 7:20 মধ্যে বাস চলে আসে নিচে, আর এতদিন এই শীতের সময় 8:20 মধ্যে চলে আসতো। তাই নিসা সকালে গেছে আর 2টোর মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি করে রান্না করি। ফ্রেন্ডস, এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি। আপনার দাদাভাই অফিস থেকে চলে এসেছে আর এসে বলছে এখন স্যালাড খাবে, তাই স্যালাড কেটে দিয়েছি, এখন আমরা খাবো। আর নিসা ওই ঘরে বই পড়ছে, নিসা একটু অন্য খাবার খেয়েছে, তাই ও স্যালাড খাবে না, খায় না ও স্যালাড। ঠিক আছে, চলো আমরা স্যালাড খাই। কি কি খাবে চলো দেখাই, দেখি দাও একটু। এই যে স্যালাড কাটা হয়ে গেছে, টমেটো, শসা, দেশি শসা, গাজর, কিন্তু একদম দেশি শসা, আর হচ্ছে বিট আর লেবু। আর এই শসাটা আমি খাবো, এই শসাটার সাথে আমি কলাও খাবো। আমরা এর সাথে কলাও খাবো। এই যে কাটা হয়ে গেছে, এগুলো এখন খাবে আপনার দাদাভাই আর আমি। আপনার দাদাভাই খাবে বেশি, আমি কম খাবো। এই হনুমান কলা খাচ্ছে, আমি ওই যে একটা খেয়ে নিয়েছি। আর এই যে স্যালাডের মধ্যে বিট, লবণ আরো কি কি দিয়ে নিল। বেশি কেটে যা তো খাবো না, এটা খাবো আমি। আমাকে গাজর কেন দিলাম? গাজর খাবো না।